54,84,000-এর একটু বেশি 159 টাকা গত 2 মিটিং চলে গেছে। এই মিটিংয়ে বলা ছিল হেডমাস্টারকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য, কিন্তু টাকা জমা দেয় নাই বলেই ওনাকে আবারও সুকুচ করা হলো। আমরা যথাযথ ব্যবস্থা নিব এই টাকা স্কুল ফান্ডে জমা দেওয়ার জন্য। নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা আমাকে কতিপয় দুষ্কৃতিকারী মহল যেভাবে আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে, আমি হয়তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। সেই হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করছি আমাকে যেন ধৈর্য এবং সাহস দেয়, আমি যেন টিকে থাকতে পারি এবং তাদের আক্রমণ থেকে আমি যেন মহান আল্লাহ তাআলা আমাকে রক্ষা করে। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক, আগরপুর গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়। আমি ইনশাল্লাহ 1995 সনের হইতে অদ্যাবধি স্কুলের শিক্ষকতা একজন ইংলিশ শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি বাংলাদেশের সুনামধন্য একজন ইংরেজি শিক্ষাবিদ ডক্টর মাহবুবুর রহমানের সুযোগ্য সভাপতির নেতৃত্বে ফ্রি, ফেয়ার এবং অ্যাকসেপ্টেবল নিয়োগ পরীক্ষার মাধ্যমে আমি 1995 জুন হইতে একজন ইংরেজি শিক্ষক হিসেবে তিনি আমাকে নিয়োগ দিয়ে গেছেন। অদ্যাবধি নিয়োগ দেওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানটিকে সারা বাংলাদেশে তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। আমি এই প্রতিষ্ঠানে আসার পর থেকে অত্যন্ত সুনামের সহিত শিক্ষকতা করে যাচ্ছি। কতিপয় 2023 সাল থেকে এই প্রতিষ্ঠানে আমি দেখতে পাচ্ছি কতিপয় কিছু ব্যক্তি আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমার পিছনে উঠে পড়ে লেগেছে। তারপরেও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি পিছপা হয়নি। এই বিদ্যালয়ের দীর্ঘদিন যাবৎ অ্যাডহক কমিটি ছিল, পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। মাননীয় মন্ত্রী এমপি মহোদয়ের শরণাপন্ন হওয়ার পরেও আমরা 2023 সালে একটা পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি। পূর্ণাঙ্গ কমিটি পাওয়ার পর 2020 সাল থেকে বর্তমান কমিটি আমার কাছে হিসাব নিকাশের জন্য চাপ দিচ্ছে। আমার হিসাব নিকাশে আমার কাছে বিগত 4 বছরের মাত্র 7 লক্ষ টাকা উদ্বৃত্ত হয়। আমি মাননীয় সভাপতি মহোদয়ের কাছে, এলাকাবাসীর কাছে বলেছি আমি ইনশাল্লাহ 7 লক্ষ নয়, প্রয়োজনে আমরা আরও 3 লক্ষ বাড়ি 10 লক্ষ টাকা আমি ফান্ডে জমা দিয়ে দিব। কিন্তু তারা যে পরিকল্পিতভাবে আমার একটা হিসাব করেছে যেখানে 54 লক্ষ টাকা ধরেছে, এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন। আমি সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। ওনার হাত ধরে, ওনার বাবার হাত ধরে এই স্কুলটি আজ উন্নত স্তরে এসেছে। তিনি বলেছিলেন প্রয়োজনে সেটাকে সরকারিকরণ করা হবে। প্রয়োজনে আমি আমার কতিপয় শিক্ষক সমাজ, প্রাথমিক মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবর্গ সহ ওনার সাথে ইনশাআল্লাহ সরাসরি যোগাযোগ করব। আমি এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি চাই এবং আমার বিরুদ্ধে আজকে যারা মিথ্যা অপবাদ বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে যারা আমার এই ঘটনা করেছে, ষড়যন্ত্র চলছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।